হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিগত অনেক দিন যাবৎ আপনাদের মাঝে আমি অনলাইনে উপস্থিতি ছিলাম না, যে কারণে আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিওগুলো দিতে পারিনি। একটু অসুস্থ আর কলেজে এক্সাম থাকার কারণে আপনাদের মাঝে ভিডিও দিয়ে থাকতে পারিনি, কিন্তু এখন প্রতিনিয়ত আবার আপনাদের মাঝে নতুন নতুন এই ছাগলের খামারের বিষয় নিয়ে ভিডিওগুলো দিয়ে থাকব। আজকের যে ভিডিওটি আপনারা দেখবেন, এটি হয়তো বা এতক্ষণ আপনারা দেখেই বুঝে গেছেন কি বিষয়ে আপনাদেরকে আজকে ভিডিওটি আমরা দেখাবো বা ভিডিওটি তৈরি করেছি। আজকের ভিডিওটি মূলত আপনার খামারে কোন ধরনের পাঠা, অনেক ধরনের পাঠা আছে, কিন্তু কোন ধরনের পাঠা দিয়ে আপনারা ব্রিডিং করাবেন এবং কোন পাঠা দিয়ে ব্রিডিং করালে ভালো হবে বা কোন পাঠা ব্রিডিং করার জন্য সক্ষম রয়েছে, এই বিষয়ে আলোচনা। মূলত একটা ছাগলের যখন ব্রিডিং করার সময় আসে, তখন আমরা অনেকেই করে গিয়ে যখন ব্রিডিংয়ের জন্য যে ডাক আসে, সাথে সাথে আমরা ছাগলের কাছে বা পাটার কাছে নিয়ে গিয়ে ব্রিডিং করিয়ে আনি। এটা ব্রিডিং করানো হয়, কিন্তু এক্ষেত্রে দেখা যায় 100 রানের ভিতরে মাত্র 10টা কি 5টা টিকে, আর বাকিগুলো নষ্ট হয়ে যায়। আমাদের অবশ্যই ব্রিডিং করানোর কিছু নিয়ম আছে, যেমন সাপোজ ধরেন আজকে সকালে যদি ছাগলের ডাক আসে, তাহলে আমরা আজকে কখনোই ধরায় দেব না বা ব্রিডিং করাবো না। পরের দিন সকালে গিয়ে ছাগলকে হিট দেবো, যেন ছাগলের হিটটা পরিপূর্ণভাবে টিকে থাকে। এবং ছাগলকে হিট দেওয়ানোর পরে মোটামুটি 1 মাস ছাগলকে কোনো প্রকারের ভিটামিন বলেন, রুচির ওষুধ, জ্বর শান্তি হলে নাপা টাপা এগুলো খাওয়ানো যাবে না। এগুলো যদি খাইয়ে থাকেন তাহলে হিট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এগুলো বিষয় মেনটেন করে চলতে হবে। আর যখনই ছাগলের ডাক আসুক, তখনই আপনারা যদি খামারে হয়ে থাকেন তাহলে অবশ্যই তো সেখানে পাটা থাকে, তো পাটার কাছে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে যদি পাটা পুনরায় সে ছাগলের উপরে উঠতে চায়, তাহলে বুঝে নেবেন যে ছাগলের ডাক এসেছে, তখন আপনারা ছাগলকে ব্রিডিং করাবেন। আর হ্যাঁ, ছাগলকে সবসময় মুক্ত অবস্থায় ছেলে লালন পালন করবেন এবং সব সময় মাটি থেকে একটু উঁচু করে লালন পালন করার চেষ্টা করবেন। তাহলে হয়তো দেখবেন সেই ছাগলগুলো ভালো থাকবে, বড় হবে, আর কোনো রোগ বালাই হবে না। যতগুলো বিষয় বললাম, এতগুলো বিষয় মেনটেন করে চললে আশা করা যায় ছাগলের খামারে কখনো ক্ষতির মুখে পড়বেন না। এরপরেও তো ওই উপরওয়ালার কথা আছেই, সে যা চায় তাই হয়, সে সর্বশক্তিমান, তার ওপরে কোনো কথা চলে না। খোদা হাফেজ। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।